এটা সম্পূর্ণ অস্বাস্থ্যকর। আর দূর ভাই আপনারা ভাই জ্বালান না ভাই। আমরা কিন্তু প্রশাসনকে ডাক দিব তাহলে। প্রশাসন ডাক দেন। ডাক দেন। আপনার হাতে শরবতের ট্যাঙ্ক কেন? না না মাছের। আরে ভাই আপনারা ভাই জ্বালান না ভাই। শরবত। আপনি এইমাত্র বললেন মাছের জন্য। হ্যাঁ বলছেন আপনারা জ্বালান কি করব? মিথ্যা বলার কারণটা কি? মিথ্যা কেন বললেন? আর দূর ভাই আপনারা ভাই জ্বালান না ভাই। আচ্ছা শরবত বেচবা ভালো কথা, তুমি একটু আগে কেন বললা যে মাছের জন্য? আমি তো মিথ্যা কথা বলি নাই ভাই। তোমার মামা শরবত ব্যবসা করে, তাহলে সে মিথ্যা কেন বললো? যাইতে দেন ভাই। আমরা কিন্তু প্রশাসনকে ডাক দিব তাহলে। প্রশাসন ডাক ডাক দেন। ডাক দেন। এটা সম্পূর্ণ অস্বাস্থ্যকর। সম্পূর্ণ আমরা ভাই নিয়ে আসুন আমার কাছে শুনুন ভাই। ইসরে ভাই ভাই দোকান নাই নিয়ে বেচবো ভাই আমরা। সেটা শরবত আপনি কোন জায়গায়? ভাই আমরা এটা মোহাম্মদপুর ভাই। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। যেই বরফ ব্যবহার করা হয় মাছে, সেই একই বরফ ব্যবহার করা হচ্ছে লাশে। বাদ যাচ্ছে না খাবারের শরবত থেকেও। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এই বরফগুলো ব্যবহার করা হচ্ছে বিভিন্ন শরবতের দোকানে, বিশেষ করে ফুটপাতে যে শরবতগুলো বিক্রি করা হয় সেইখানকার শরবতে এই বরফগুলো বেশি ব্যবহার করা হয়ে থাকে। তবে আপনারা কি জানেন যেখানে এই বরফগুলো তৈরি করা হয় এবং বিক্রেতারা যেখান থেকে এই বরফগুলো কিনে আনেন সেটা কতটা স্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়? হয়তোবা জানেন না। তবে চলুন আমরা একটু দেখানোর চেষ্টা করি যেখান থেকে বিক্রেতারা বরফগুলো কিনে আনেন সেখানের পরিবেশ ঠিক কেমন এবং বরফ যারা তৈরি করছেন সেই সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আসলে কি বলছেন। এটা মৎস্য কাজের জন্য আর কি, মৎস্য কাজের জন্য আছে এবং আপনার খাবারের জন্য আছে। আমাদের যে বরফটা আসতেছে গাড়িতে এটা খাবারের উপযোগী এবং এটা খাবারের জন্য করা হয়। এটা শরবতে করে অনেকে এই গরমের জন্য। না ভাই এই যে এসি গাড়িতে আসে এবং এইখানে যে পরিবেশ এই পরিবেশ আমরা রাখি ঠিক আছে, কিন্তু এটা নেওয়ার পরে পরিবেশকার পরিচ্ছন্ন করে মানুষের সামনে পরিবেশন করতে হবে। এটা যারা এখান থেকে নিয়ে যায় যারা ক্রেতা আমাদের তাদের দায়িত্ব। এটা আমাদের তো এখানে মনে করেন গাড়ি থেকে এনে রাখাদের মতো এরকম কোনো পরিবেশ নেই, কিন্তু এই পরিবেশে আমাদের চলে যেহেতু আমাদের এখানে মাছের আড়ত সেতু। না সেটা যার যেভাবে নেয় ঠিক আছে, এটা তো আমাদের বিষয় না। আসলে সে ভুল বলছে, সে হয়তো ভয় পাইছে আপনাদের মিডিয়াতে দেখে, কিন্তু সত্য কথা বলতে তো ভয়ের কিছু নেই ভাই। এটা এখন মানুষ খাবারের উপযোগী আছে। আমাদের যে বরফটা আসছে এটা বাইরে থেকে আসছে এবং এটা সাপ্লাইয়ের পানি দিয়ে বানানো, ডিপের পানি দিয়ে বানানো। তারা মেডিসিনের জন্য অনেক সময় করে হয়তো বা, কিন্তু কেউ নেয় না এখনও, আমি জানি না। সেটার জন্য আমাদের এখানে বিক্রয় আমাদের কাছে আসেনি, কখনো আমরা এরকম দিইনি। মানে আমি যতদিন চাকরি করি এর কাছে পাইনি। এটা বেশিরভাগ মৎস্য কাজেই ব্যবহার হয়, এই খাওয়ার জন্য শরবতের জন্য এটা না, এই আর কি, এছাড়া আর কেউ না। দামটা আর কি অনেক, আমাদের অনেক দূর থেকে কেয়ারিং করে আনতে হয় তো এর জন্য আমাদের একটু দামটা অনেক বেশি পড়ে যায়। এটা আমাদের 200-380 এরকম আর কি আমাদের কেয়ারিং খরচ দিয়ে আমাদের পড়ে যাচ্ছে। না 50 টাকা, এটা উনি ভুল বলছে, মিথ্যা তো বলছে। কখনোই 50 টাকা 100 টাকা এই বরফের দাম ছিল না। সর্বনিম্ন এটার দাম ছিল 260 টাকা। এখন আমাদের দূর থেকে ঢাকাতে আমরা তো বরফ পাচ্ছি না, যার জন্য আমাদের বাইরের থেকে আনানো রাখছে না। এখন তো গরমের সময় আসলে এরা ডেলিভারি দিয়ে পারতেছে না, যার জন্য এবং কারেন্ট বিল তো প্রতিনিয়ত বাড়তেছে, এটা তো আপনারা ভালো করেই জানেন, এটা তো বলতে নেই নাকি।